এখানে উৎকর্ষ বাংলায় আবারও নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক জেলাতে থেকেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেক জেলা থেকেই আপনারা কিন্তু শূন্যপদ রয়েছে, যারা আবেদন করতে যাচ্ছেন নিজের জেলায় আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের উৎকর্ষ বাংলার তরফ থেকে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, ব্লক লেভেল স্টাফ। এই ৪ ধরনের পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে প্রত্যেক জেলাতেই শূন্যপদ রয়েছে। তো যারা আবেদন করতে যাচ্ছেন এখানে পুরুষ মহিলা প্রত্যেকটি চাকরি প্রার্থী আবেদন করতে পারছেন। এখানে ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে, যে যোগ্যতা আপনাদের থাকা কিন্তু জরুরি। তো এই যে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো এই যে নোটিফিকেশনের মেমো নাম্বার এবং ডেট, কত তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো উৎকর্ষ বাংলার তরফ থেকে এই যে নোটিফিকেশন, এখানে কিন্তু আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এখানে নিয়োগটি করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই ৪ ধরনের যে পোস্ট রয়েছে সেই ৪ ধরনের পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করা হচ্ছে। ৪ ধরনের পোস্টে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের কিন্তু বলা হচ্ছে যে নট মোর দেন 44 ইয়ার্স। এখানে আপনাদের বয়স অবশ্যই কিন্তু 44 বছরের বেশি হলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না, এবং নট লেস দেন 23 ইয়ার্স, অর্থাৎ 23 বছরের নিচে হলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না। তো এখানে আপনাদের যে বয়সটি কথা বলা হচ্ছে 1/3/2024 হিসাবে এই বয়সটি হতে হবে। তো অবশ্যই আপনারা সরকারি নিয়ম অনুসারে যারা বয়সের ছাড় পেয়ে যান, এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট, তারা কিন্তু অবশ্যই সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই বলা হচ্ছে যারা আবেদন করবেন, আবেদনের পরবর্তীতে আপনাদের কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, আবেদন প্রক্রিয়া যদি ঠিকঠাক থাকে, তবে কিন্তু রিটেন টেস্টের জন্য আপনারা ডাক পেয়ে যাবেন। তো তার পরবর্তীতে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, তার পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই ৩ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নিয়োগটি করা হবে। রিটেন টেস্টের কথা যেটি বলা হচ্ছে যে 50 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে 30 মার্ক, এবং আপনাদের সবার শেষে পার্সোনাল ইন্টারভিউ, সেটি থাকবে 20 মার্ক। তো সমস্ত মিলিয়ে 100 মার্কের পরীক্ষা আপনাদের নেওয়া হবে। তো এখানে যারা আবেদন করতে যাচ্ছেন, অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন শুড অ্যাপ্লাই ইন দ্য অনলাইন মোড অনলি। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অফিসিয়ালি ওয়েবসাইটটির লিঙ্ক আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এখানে www.pbssd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনলাইন মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখিয়ে দেব, এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েট থাকার কথা বলা হচ্ছে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকার কথা বলা হচ্ছে, এবং কম্পিউটারের মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের জানা থাকার কথা বলা হচ্ছে, এবং বাংলা নলেজ ভালোভাবে বাংলা এবং ইংলিশ লিখতে পড়তে আপনাদের কিন্তু জানা জরুরি। তো এখানে আপনাদের মাসিক বেতন থাকবে 25,000 টাকা করে। পরবর্তীতে অবশ্যই কিন্তু মাসিক বেতন আপনাদের বাড়বে। তার পরবর্তীতে যেটি নিয়োগ করা হচ্ছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এখানে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট কথা বলা হচ্ছে, এখানেও 1 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। তো এখানে আপনাদের কম্পিউটার এবং বাংলা ইংলিশ লিখতে পড়তে জানা জরুরি। তো মাসিক বেতন থাকবে 20,000 টাকা করে। পরবর্তী যে পোস্টের কথা বলবো, ব্লক লেভেল স্টাফ। তো এই পোস্টে গ্রাজুয়েট এবং কম্পিউটার জানা কিন্তু জরুরি বলা হচ্ছে। এর সাথে বাংলা পড়তে জানা জরুরি। এখানে আপনাদের মাসিক বেতন থাকবে 12,000 টাকা করে। তার পরবর্তীতে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের কম্পিউটার জানা জরুরি রয়েছে, গ্রাজুয়েট থাকার কথা বলা হচ্ছে। এখানে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সগুলি করা থাকার কথা বলা হচ্ছে। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত বিষয়ের এক্সপিরিয়েন্স থাকার কথা বলা হচ্ছে, এবং আপনাদের মাসিক বেতন থাকবে 11,000 টাকা করে। তো এর পরবর্তীতে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলসও দেখিয়ে দেব। তো যারা আবেদন করতে যাচ্ছেন, আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি 4 তারিখ থেকে। 4/3 থেকে এখানে আবেদন আপনাদের শুরু হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে। এখানে 3/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের
৩ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। বিকেল ৫ টার মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তো যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করতে পারেন। সময় কিন্তু রয়েছে আবেদন করার। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সির কথা বললাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আপনারা দেখে নিতে পারছেন। প্রত্যেকটি জেলা অর্থাৎ ২৩ টি জেলার তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল মিলিয়ে আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন। এখানে টোটাল মিলিয়ে শূন্যপদ। আ এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, এখানে বিএলএস সমস্ত কিছুরই ভ্যাকেন্সি রয়েছে। আপনারা ভিডিওটি থামিয়ে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলি দেখে নিতে পারেন। তো এখানে টোটাল মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ১ টি, ১০ টি, ৪৪ টি এবং ১৯ টি। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ১৯ টি শূন্যপদ রয়েছে এবং বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে ৪৪ টি শূন্যপদ রয়েছে। আর এখানে প্রজেক্ট ম্যানেজারের পদের ক্ষেত্রে কিন্তু ১ টি শূন্যপদ রয়েছে। এখানে উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছেন ৩ টি, ১ টি করে শূন্যপদ। প্রত্যেকটি জেলার কয়টা করে শূন্যপদ রয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে সেটি কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে আবেদন করতে চাইলে যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট বলে যে অপশনটি রয়েছে, সেই রিক্রুটমেন্ট অপশনে কিন্তু চলে যেতে হবে। সেই রিক্রুটমেন্ট অপশন থেকেই আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এছাড়াও একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনাদের কিন্তু এটি আ ডোমিসাইল সার্টিফিকেটের হিসাবে এইটা কিন্তু ফর্ম দেওয়া রয়েছে। তো পরবর্তীতে এই ফর্মটি কিন্তু কাজে লাগবে। আর যারা অফিসিয়ালি ভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।